আমরা প্রায়ই বলি আমি নিজের ব্যক্তিত্ব গড়তে চাই, মানুষ যেন আমাকে সম্মান করে, আমার কথা গুরুত্ব দিয়ে শোনে, আমি যেন নিজের ওপর আস্থা পাই। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যক্তিত্ব গঠনটা আসলে কোথা থেকে শুরু হয়? প্রকৃত ব্যক্তিত্ব উন্নয়ন শুরু হয় মনের ভেতর থেকে, আর মনের উন্নয়ন ছাড়া কোনো সত্যিকারের উন্নতি সম্ভব নয়। আপনি যদি সারাদিন উদ্বিগ্ন থাকেন, বারবার নিজেকে ছোট মনে করেন, নিজের সিদ্ধান্তে সন্দিহান থাকেন, তাহলে বাহিরের আত্মবিশ্বাস শুধুমাত্র এক ধরনের মুখোশ হয়ে দাঁড়ায়। আত্মবিশ্বাস, স্থিরতা, সহনশীলতা, তারই ইতিবাচক মনোভাব, এই সব কিছুই আসে ভালো মানসিক স্বাস্থ্য থেকে। আমরা অনেকেই শিখি কিভাবে স্মার্টভাবে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিন্তু শিখি না কিভাবে আবেগ বোঝা যায়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয় অথবা হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হয়। নিজের ভেতরের চিন্তা, ভাবনা, বিশ্বাস এবং আবেগগত অভিজ্ঞতাগুলো বোঝা খুবই জরুরি। আপনি যদি ছোটবেলা থেকে শুনে থাকেন তুই কিছুই পারিস না, তাহলে আজও হয়তো একটা ভয় কাজ করে। আমি যদি ব্যর্থ হই, মূলত এই ভয়ই আপনাকে সামনে এগোতে দেয় না। মূলত আপনার মনের সকল ভয়গুলোকে জয় করে এই জায়গাগুলোতে কাজ না করলে ব্যক্তিত্বের গঠনের সব চেষ্টাই হবে কৃত্রিম। সুতরাং আত্ম উন্নয়নের আসল শুরুই হলো আত্মচিন্তা, আত্মসমালোচনা নয়, বরং আত্মসহানুভূতি থেকে মুক্তি। ব্যক্তিত্ব মানে শুধু বাহিরের আচরণ নয়, এটা একটা গভীর মানসিক কাঠামো, যেখানে আপনার মানসিক স্বাস্থ্য, অভিজ্ঞতা, শিক্ষা ও আবেগের সংমিশ্রণ কাজ করে। আর এই কাঠামো মজবুত করতে হলে প্রথমেই প্রয়োজন নিজের ভেতরের সকল ভয়গুলোকে দূর করে নিজের ভেতরটা পরিষ্কার করা, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া এবং নিজের সাথে সদয় হওয়া। আপনি বদলাতে পারবেন যদি আপনি নিজেকে নিজের বোঝার সাহস রাখেন। ব্যক্তিত্বের উন্নতি মানে নিজের সেরা ভার্সন হয়ে ওঠার যাত্রা। সেটি শুরু করুন আজ থেকেই, এখন থেকেই। আপনার নিজের ভিতরের ভয়টা আপনাকেই জয় করতে হবে। আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন আপনাকেই নিতে হবে। সবাই আপনার ব্যর্থতাটা দেখবে। খুব কম মানুষই আছে যারা আপনাকে সঠিক পথ দেখাবে, আপনার জন্য শুভকামনা করবে। তাই অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজেই চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আশা করি কথাগুলি ভালো লেগেছে। আসলে আমার কাছে কথাগুলি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে শেয়ার করলাম গতকালের একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।